3 দিনে বিয়ে আর 3 মাসেই পথে বসা। চীনে বিয়ের কথা ভেবে কোটি টাকা খুইয়ে এখন শত শত পুরুষ নিঃস্ব। কিন্তু কিভাবে ঘটক আর ভুয়া কনের দল মিলিয়ে তৈরি করছে এই ভয়াবহ ফাঁদ? চীনে বর্তমানে পাত্রী খুঁজতে গিয়ে ভয়াবহ প্রতারণার শিকার হচ্ছেন অসংখ্য পুরুষ। বিশেষ করে ফ্ল্যাশ ম্যারেজ বা মাত্র 2-3 দিনে তড়িঘড়ি করে বিয়ে করিয়ে দেওয়ার নামে গড়ে উঠেছে কিছু অসাধু ঘটক প্রতিষ্ঠান। এমনই একজন শিকার 37 বছর বয়সী ওয়াং জুয়াং। দীর্ঘদিন ধরে বিয়ের জন্য চেষ্টা করেও পাত্রী পাচ্ছিলেন না তিনি। শেষমেশ ঘটক প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে যান গুইঝৌ প্রদেশে। সেখানে পছন্দ মতো এক নারীকে 3 দিনের মধ্যে বিয়ে করেন ওয়াং। মনে করেছিলেন মেয়েটি অবিবাহিত ও সংসারী, কিন্তু বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই ঘনিয়ে আসে অমানিসার অন্ধকার। বিয়ের পর পাওনাদারেরা ওই নারীকে খোঁজা শুরু করলে উন্মোচিত হয় আসল রহস্য। ওয়াং জানতে পারেন তার স্ত্রী আগে 3 বার বিয়ে করেছেন, তার 3টি সন্তান রয়েছে এবং তিনি বিশাল ঋণে জর্জরিত। এমনকি বয়স নিয়েও মিথ্যা বলেছিলেন তিনি। এই বিয়ের পেছনে ওয়াং এর খরচ হয়েছিল প্রায় 4 থেকে 5 লাখ ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 70 থেকে 90 লাখ টাকা। বিচ্ছেদে রাজি হলেও কোনো টাকাই ফেরত দেননি সেই নারী, আর ঘটক প্রতিষ্ঠানটি কার্যালয় বন্ধ করে চম্পট দিয়েছে। কিন্তু ওয়াং এর এই গল্প কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। চীনের দীর্ঘদিনের এক সন্তান নীতি এবং ছেলে সন্তানের প্রতি সামাজিক অন্ধ পছন্দের কারণে বর্তমানে দেশটিতে নারীর তুলনায় পুরুষের সংখ্যা প্রায় 3 কোটি বেশি। বিশেষ করে ছোট শহর বা গ্রামাঞ্চলের পুরুষদের পক্ষে বিয়ে করা অসম্ভব হয়ে পড়েছে। সেখানে কনের পরিবারকে দিতে হয় মোটা অঙ্কের টাকা, সাথে বাড়ি ও গাড়ি থাকার শত শর্ত। আর এই মরিয়া সুযোগটাকে কাজে লাগাচ্ছে ভুয়া ঘটক চক্রগুলো। এমনকি 2024 থেকে 2025 সালের মধ্যে এই সংক্রান্ত প্রতারণায় 1,500-এর বেশি মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। আরেক ভুক্তভোগী 59 বছর বয়সী সু রুলিন, যিনি ছেলের বিয়ের জন্য প্রায় 50 লাখ টাকা খরচ করেছিলেন, কিন্তু বিয়ের 2 সপ্তাহের মধ্যে নতুন আইফোন, অলংকার ও নগদ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যান কনে। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, চীনের আইনে বিয়ের নামে প্রতারণা সরাসরি আলাদা অপরাধ হিসেবে চিহ্নিত নয়। বিয়ের শুরু থেকেই প্রতারণার উদ্দেশ্য ছিল, এটা আদালতে প্রমাণ করা প্রায় অসম্ভব। ফলে ওয়াং এর মতো বহু পুরুষ আজ টাকা ফেরত পাওয়ার আশায় পথে পথে ঘুরছেন আর সোশ্যাল মিডিয়ায় অন্যদের সতর্ক করছেন। যে বিয়ে হওয়ার কথা ছিল জীবনের নতুন সূচনা, চীনের পুরুষদের জন্য আজ সেটাই হয়ে দাঁড়িয়েছে নিঃস্ব হওয়ার সবচেয়ে বড় ফাঁদ।